সত্যি কথা বলতে কি আজকে আর চ্যানেলের জন্য নতুন করে কোনো ভিডিও বানানোর প্ল্যানিং ছিল না। ভেবেছিলাম আবার আগামীকাল সকাল থেকে শুরু করব। কিন্তু এমন একটা বিষয় ঘটেছে যেটা নিয়ে তো কথা বলতেই হবে, আর এক্ষুনি বলতে হবে। সৃজিত মুখোপাধ্যায়ের মতন টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির একজন পরিচালক, তিনি খাদান দেখেছেন এবং নবীনা সিনেমা হলে তিনি খাদান দেখেছেন। তার খাদান দেখার এক্সপিরিয়েন্স তো শেয়ার করেছেনই, তার সঙ্গে সঙ্গে খাদান সিনেমাটা তার কেমন লেগেছে সেটাও তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে শেয়ার করেছেন। বিরাট বড় করে খাদানের রিভিউ দিয়েছেন, পুরোটাই ইংলিশে দিয়েছেন। আমরা চেষ্টা করছি সেটাকে বাংলাতে ট্রান্সলেট করে তোমাদের সামনে প্রেজেন্ট করার। তো চলো দেখি আমরা সৃজিত বাবু কি লিখেছেন। একটা বিষয় তো বলতেই হবে যে সৃজিত বাবু কিন্তু প্রথম দিন থেকে একদম মানসিকভাবে খাদান সিনেমাটাকে সাপোর্ট করেছেন, এটা আমরা তার পোস্ট দেখলেও বুঝতে পারি। খাদানের সঙ্গেই রিলিজ হওয়া আরও একটা বাংলা সিনেমার প্রিমিয়ারে তিনি খাদানের টি শার্ট পরে গেছেন। তো এগুলো থেকেই বোঝা যায় যে খাদান সিনেমাটাকে তিনি ভীষণভাবে মানসিকভাবে সাপোর্ট করছিলেন। এবার দেখা যাক সৃজিত মুখোপাধ্যায়ের কাছে কেমন লাগলো খাদান ছবিটা। একটি গুরুত্বপূর্ণ ছবি মানেই যে নিখুঁতভাবে তৈরি ছবি হবে তা নয়। তবে খাদান যে বাংলা সিনেমার ইকোসিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই জানি। আর এই ছবিকে দ্বিগুণ বিশেষ করে তোলে তার নির্মাণ শৈলী এবং গুণগত মান। হ্যাঁ, পরিচিত ট্রপ আর সিগনেচার স্টাইলগুলো ছবিতে ছিল। হ্যাঁ, যিশুর বাংলা অ্যাকসেন্ট ছিল অসামঞ্জস্য এবং কিছুটা অপরিণত। হ্যাঁ, নিউটনের তৃতীয় সূত্র উদযাপন করতে গিয়ে অন্য মাধ্যাকর্ষণ সূত্রগুলোকে খানিকটা উপেক্ষা করা হয়েছে। হ্যাঁ, কলিয়ারির যে শবদাহের ঐতিহ্য যা দারুণ ইন্টারভাল ব্লক তৈরি করেছিল, সেই রীতি সম্পর্কে আরও জানতে ইচ্ছে হয়েছিল। তবে এই ছোটোখাটো ত্রুটি সত্ত্বেও খাদান আমার কাছে কাজ করেছে, যেমন জওয়ান করেছিল আর পাঠান করেনি, এবং দারুণভাবে কাজ করেছে। এর কারণ হলো এটি নিজেকে ভূ রাজনৈতিকভাবে স্থান দিয়েছে এবং স্থানীয় ডায়ালগ, পোশাক, রীতিনীতি, খাদ্য এবং পরিবেশককে সৎভাবে তুলে ধরার চেষ্টা করেছে। এতে সেই সাধারণ চিত্রটি দেখা যায়নি যেখানে একজন হিরো এক অসাধারণ গোডাউনে এক সাধারণ ভিলেনকে হারিয়ে দিয়ে সাধারণ এলাকার সাধারণ মানুষদের রক্ষা করছে। এটি জীবনের থেকে বড় এক ক্যানভাসের আবেগময় মুহূর্ত সৃষ্টি করেছে, যা সচেতনভাবে মাপা। ছবিটি নির্মমভাবে এডিট করা হয়েছে, যা দর্শকের প্রতি বিশ্বাস রেখে দারুণভাবে দৃশ্য থেকে দৃশ্যে এগিয়েছে। কোনো অংশই বোঝানোর জন্য অতিরিক্ত সময় নষ্ট করা হয়নি। কবি সুকান্তকে স্মরণ করা থেকে শুরু করে পরিবেশ বনাম উন্নয়নের মতো প্রাসঙ্গিক প্রশ্নকে ছুঁয়ে যাওয়া। এটি অযথা মেনস্ট্রিমই নয়, এটি দেখিয়েছে যে দক্ষিণ ভারতের কোনো ছবির অ্যাকশন দৃশ্যের ডিভিডি রিমেক করার চেয়ে আপনার পরিচিত অঞ্চলের গল্প বলার মাধ্যমে দৃশ্যগুলোকে বাস্তবসম্মতভাবে প্রয়োগ করাটা কত বেশি ফলপ্রসূ। এই জায়গায় পরিচালক সুজিত দত্তের ওই অঞ্চলের বাস্তব অভিজ্ঞতা খুবই কাজে লেগেছে। শেষে পারফরমেন্সের কথা তো বলতেই হয়। দেব এখানে বিরাট কোহলির মতো দুর্দান্ত ব্যাট চালিয়েছেন, যেন এটি তার নিজস্ব ময়দান। যিশু একটি সুস্বাদুভাবে লেখা চরিত্র পেয়েছেন, যা সাদা থেকে ধূসর হয়ে কালোতে পৌঁছে যায়। আর অনির্বাণ তার বৈচিত্র্যের প্রমাণ দিয়েছেন, তাকে চেনাই যায় না। পুনশ্চ নবীনা ছেড়ে বের হবার সময় আমি দেখলাম ব্যালকনি থেকে একদল দর্শক সামনে চলে আসছে। ভাবলাম দেব আর তার টিম নিয়ে হল ভিজিটে এসেছেন, কিন্তু আমি ভুল ছিলাম। দর্শকরা হলের সামনে এসে যা যা বলে দে তোর বাপ এসেছে বিটে মাতিয়ে দিল। একজন গর্বিত বাঙালি এবং অন্যান্য ভাষার ছবির দ্বারা প্রভাবিত বাংলা ইন্ডাস্ট্রির সদস্য হিসেবে আমি গর্বে বললাম, রাজেশ খান্নার সে আইকনিক ডায়লগ পুষ্পা আই হেট টিয়ার্স, তো সেটাই উনি লিখেছেন। খুব সুন্দরভাবে ওনার লেখাটা উনি লিখেছেন, ওনার মতন করে লিখেছেন, যেটা দেখার পরে আমাদের খুব ভাল লাগলো। এবং সৃজিত বাবুর এই রিভিউটা অলরেডি সুজিত ঋণ দত্ত তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে শেয়ার করে সৃজিত বাবুকে থ্যাংক ইউ লিখেছেন। স্বাভাবিক, সৃজিত বাবুর মতন একজন ডিরেক্টর, যাকে আমরা বলতে পারি একদম যে সময়টা থেকে উনি প্রচণ্ড আধুনিক বাংলা সিনেমা বানানো শুরু করেন, সেই সময় উনি ছাড়া আর কেউ সেভাবে ভাবতেই পারেননি। সেটা আমরা সিনেম্যাটোগ্রাফি বলি, ডায়লগের ক্ষেত্রেই বলি, মেকিং বলি, যেটাই বলি। সো সৃজিত বাবুর মতন একজন ডিরেক্টরের কাছ থেকে খাদানের রিভিউ পেয়ে আমাদের দর্শকদেরও কিন্তু খুবই ভালো লাগলো। সব মিলিয়ে এটা বলতেই হবে চারিদিকে খাদানের জয় জয়কার চলছে, আর এই জয় জয়কার চলতে থাকুক। আজকের মতন সকলকে শুভরাত্রি। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।